জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। দলটি মোট ২৯৮টি আসনে প্রার্থী নির্ধারণ করেছে। তবে ২টি আসনে দলের ঐতিহ্য ভঙ্গ করে প্রার্থী নির্ধারণের কারণে প্রকাশ্য অসন্তোষ দেখা দিয়েছে। নির্বাচনী প্রার্থী বাছাই প্রক্রিয়ায় কিছু চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে জোট গঠনের সম্ভাবনার ভিত্তিতে কিছু আসনে প্রার্থী প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে, যাতে শরিক দলের প্রার্থীকে সমর্থন দেওয়া যায়। জামায়াতের শীর্ষ নেতারা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি এবং প্রার্থী বাছাই কার্যক্রম চলছে। রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের শতাধিক আসনে বিএনপির বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা হয়েছে। তবে জোট গঠনের কারণে কিছু আসন ছেড়ে দিতে হতে পারে। দলের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে আছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান, ঢাকা ১৫, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়োয়া, রংপুর ২, নায়েবে আমির মুজিবুর রহমান, খুলনা ৫, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ ৪ এবং কক্সবাজার ২ আসনে হামিদুর রহমান আজাদ প্রার্থী। এছাড়া যুদ্ধাপরাধের দণ্ডপ্রাপ্ত সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন পাবনা থেকে প্রার্থী হয়েছেন। পিরোজপুর থেকে মাসুদ সাইদি ও শামম সাইদি প্রার্থী এবং ঢাকা ১৪ আসনে ব্যারিস্টার মীর আহমেদ বিন আরমান নির্বাচন করবেন। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। কক্সবাজার ১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদের বিরুদ্ধে লড়বেন দলের স্থায়ী নেতা আব্দুল আল ফারুক। জামায়াতে ইসলামীর প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ঐতিহ্য ভঙ্গের ঘটনা ঘটেছে, যা দলের অভ্যন্তরীণ সংহতি ও ঐক্যের জন্য হুমকি হতে পারে। দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ কোনো আইনগত সমস্যা না হলেও রাজনৈতিক ও সাংগঠনিক দুর্বলতার লক্ষণ হতে পারে। নির্বাচনে জোট বা সমঝোতার কারণে প্রার্থী প্রত্যাহারের সম্ভাবনা আইনগত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। নির্বাচনী আইন অনুসারে নির্বাচনী প্রচারের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থী প্রত্যাহারের নিয়ম ও সময়সীমা মেনে চলা বাধ্যতামূলক। অন্য পক্ষের সাথে সমঝোতার ফলে প্রার্থী প্রত্যাহার হলে নির্বাচন কমিশনের নীতিমালা অনুসারে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এমন তথ্য দিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল পত্রিকা।